এতদিনে তো যারা আমার ভিডিও দেখো জেনেই গেছো যে আমি সাবেকি লুক করতে সাবেকিভাবে সাজতে প্রচণ্ড পছন্দ করি। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে অনেক দিন সাবেকি কোনো মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা হয় না, তাই ভাবলাম শেয়ার করে দিই লাভার্থের মিস্ট। এখানে ইউজ করেছি তার সাথে ডট অ্যান্ড কির এখানে গ্লো ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, কালার বারের প্রাইমার, তার সাথে ইনসাইড কসমেটিক্সের কালার কারেকশনের প্যালেট। এখানে কিন্তু তোমরা ফাউন্ডেশনের শেডও পেয়ে যাবে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ফেসেস কালারটা ডট ডট করে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। ব্যাস কয়টুকু ফাউন্ডেশন এক গাদা দেবে না, তাতে কিন্তু ন্যাচারাল ফিনিশটা নষ্ট হয়ে যাবে। তারপর ইউজ করে নিয়েছি সুইস বিউটির এখানে কনসিলার, ভালো করে ইউজ করছি, বেশ ভালো এটার কভারেজ দাম অনুযায়ী তোমরা 500 টাকার মধ্যেই পেয়ে যাবে। তারপর ইউজ করে নিয়েছি রিকোডের লুজ পাউডার, তারপরে ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। তারপরে ইউজ করে নিয়েছি কন্ট্রোল। এই মোটা গালগুলোকে একটুখানি কেটে ছেটে সোজা করে দিতে হবে না, না তাহলে কি করে চলবে বলো। আজকের লুকটার নাম কিন্তু আমরা দিতেই পারি যে ক্রাশ পটুক আর না পটুক কাকিমা পটন্তি লুক। যাই হোক, ক্রাশের মাকে কিন্তু এটা লুকটা করে পটাতেই হবে। তারপরে ভালো করে ইনসাইড কসমেটিক্সের ব্লাশার লাগিয়ে প্যাকের এখানে হাইলাইটার লাগিয়ে নিয়েছি। আর মার্স কসমেটিক্সের এখানে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করে নিয়েছি। তোমরা যারা আগে ইউজ করেছো তো অবশ্যই এটা রিভিউ দিও। আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে। সুন্দর করে এখানে লিখে নিয়েছি আমি লাইনার। চোখগুলো একটু টানা টানা দেখাতে হবে, না হলে কি করে বুঝবে তোমার তিরছি নাজেরিয়া। তারপরে সুন্দর করে লাগিয়ে নিতে হবে টিপ। আর তারপরে একটু চুলটা কার্ল করে নিয়েছি। আর আমার কিন্তু গোল্ডেন জুয়েলারি পরতে বরাবরই ভালো লাগে, তোমরা সেটা জানো। তো ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।